তোমার প্রথম কাজ কি? প্রথম কাজ হলো বইটা আগে না পড়া। প্রথম কাজ হলো একটা ক্লাস করা। একটা ক্লাস করলে তোমার যেটা সুবিধা হবে, টিচার যেহেতু বুঝাবে তোমার কাছে ইজি লাগবে। দেন তুমি ক্লাসটা শেষে বইয়ে ব্যাক করবা। বইয়ে আসার পরে তুমি বইটা সুন্দর মতো দাগায় দাগায় পড়বা। এটা যারা মেডিকেল যাদের টার্গেট তারা অনেক বেশি করে দাগায় পড়বা। যারা এইচএসসিতে ভালো করতে চাও অবশ্যই দাগায় পড়বা। ইভেন ভার্সিটি ইউনিটে যারা পরীক্ষা দিবা অ্যান্ড বায়োলজি দাগানোর প্ল্যানে আছো অবশ্যই দাগায় পড়বা। এই যে তুমি বইটা এবার দাগায় রিডিংটা শেষ করলা, এখন দেখো এই বইটাতে একমাত্র মানব পরিপাক চ্যাপ্টারটাই নিয়ার অ্যাবাউট 20 পেজের উপরে, এবং এই 20 পেজে আছে এমসিকিউ আছে অ্যাটলিস্ট 200 এমসিকিউ, আর সিকিউ এখান থেকে মনে করো 10-15টা বানান যাবে। এত এত টপিক। এখন যদি তুমি কোষ ও কোষের গঠন বায়োলজি ফার্স্ট পেপারে যাও, এই শুধুমাত্র কোষ ও কোষের গঠন কত পেজের আমি তোমাকে একটু বলি, ভয় লাগার জন্য আর কি। চলতেইছে কিন্তু আমি কিন্তু উল্টাই যাচ্ছে। এই যে কোষ ও কোষের গঠন কেবল শেষ হইলো, এইটা নিয়ার অ্যাবাউট আমাদের বাপরে বাপ 78 পেজের একটা চ্যাপ্টার। 78 পেজ শুধু কোষের গঠন। তো এত কিছু কি মনে রাখতে হবে? এত কিছু কি পরীক্ষার জন্য আসে? এখন তোমাকে কি হঠাৎ করে আমার বলতে পারে যে ভাই পিত্তথলির পরিপাক লেখেন, বা তোমাকে কি কেউ কইতে পারে যে ভাই পৌষ্টিক নালীর পুরাই ছকটা লিখে দাও? তো না, বায়োলজির মজাটা এখানে। বায়োলজির এমসিকিউ হলো দাগানো লাইন থেকে আসবে, আর সিকিউ আসবে হাতে গোনা 3 থেকে 4টা টপিক থেকে। যেমন তোমাকে আমি বলি, তুমি যদি রক্ত চ্যাপ্টারটা শেষ করতে চাও, আমি তোমার 4টা টপিক বলে দেই 100%। যদি 2টা সৃজনশীল দেয় 2টা এখান থেকে থাকবে। 1 হইল হৃৎপিণ্ডের প্রস্থচ্ছেদ, 2 পড়বা হৃৎচক্র, 3 পড়বা হইল গিয়া আমাদের এনজাইনা, আমেনার মা, বুকের ব্যথা, এনজাইনা, স্ট্রোক, 4 পড়বা এনজিওপ্লাস্টি। শেষ, পুরা রক্ত চ্যাপ্টার শেষ। তুমি শ্বসনে যাবা, শ্বসনে পড়বা অ্যালিভিওলাসের গঠন আর যত প্রকার গ্যাসীয় পরিবহন আছে, কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের। লাস্টে পড়বা হলো কিভাবে শ্বাস প্রশ্বাস কাম করে। শেষ ওই পুরো চ্যাপ্টার শেষ। এভাবে প্রতি চ্যাপ্টারে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে বলে দেওয়া যেতে পারে এই টপিকগুলো। আমি কই থেকে বলতেছি জানো? তুমি যদি বিগত বছরের বোর্ডের কোশ্চেন অ্যানালাইসিস করো, বিগত 10 বছরের সবগুলা সিকিউর গ ঘ রিপিটেশন বাদ দিয়ে, অর্থাৎ একটা কোশ্চেন 10 বার আসলে তুমি একবার তুলবা। 10 বছরের কোশ্চেন যদি একসাথে তুমি লিখো একটা বইয়ের মধ্যে, একটা খাতার মধ্যে, সেই খাতাটা কত পেজের হবে জানো? মাত্র 300 পেজ। এই 2টা বই মিলায় আমার পেজ সংখ্যা কিন্তু 1000-এর উপরে, কিন্তু মাত্র 300 পেজের সিকিউই বিগত 10 বছর ধরে প্রতিটা কলেজের পরীক্ষায়, প্রতিটা কোচিংয়ের পরীক্ষায়, প্রতিটা এইচএসসির বোর্ড এক্সামে, প্রতিটা বোর্ডে আসতেছে। এইটা হলো বায়োলজি নোটস। সো তুমি প্রথমে ক্লাস করলা, মূল বই দাগায় পড়লা, এরপরে তুমি চলে যাবা সুন্দর মতো বায়োলজি নোটসে। তুমি এখানে সিকিউ নিয়ে চিন্তাই করবা না, কারণ বায়োলজির সিকিউ কখনো পেছায় না। ফিজিক্সের সিকিউ বানান যায়, ম্যাথের মান চেঞ্জ করা যায়। আরে ভাই ডিএনএর গঠন কি চেঞ্জ করবি? ওখানে তখন মনে করো 2টা ছবি দিবে, একটা হলো 1 স্ট্রিং, একটা ডবল স্ট্রিং, দিয়ে বলবে যে 2 নাম্বার চিত্রের গঠন লেখো। কি চাইছে ভাই? ডিএনএর গঠন চাইছে, এই তো ডিএনএর গঠন দেওয়া আছে এখানে। প্রত্যেকটা কোশ্চেন এখানে তুমি কোশ্চেন অ্যান্সার আকারে পাবা। পার চ্যাপ্টারে 5 থেকে 6টা করে কোশ্চেন আছে। ইনশাআল্লাহ এই 5 থেকে 6-এর বাইরে কোনো পরীক্ষায় সিকিউ আসবে না। সো তোমার কাজ হবে এই বইটা পড়ার পরে সুন্দর মতো এখানে আছে যে কোশ্চেনগুলো আছে ঠাড়া মুখস্থ। আগে তো ক্লাসে বুঝছি, দেন রিডিং পড়ছি, দেন এবার আমি এই বই থেকে ঠাড়া মুখস্থ দিলাম। এখন এর মধ্যে কিছু কোশ্চেন কঠিন মনে হবে, যেগুলো মনে থাকতেছে না, সেগুলো মার্ক করে দিবা। তাহলে পরীক্ষার আগের দিন আবার কি রিভাইজ করতে হবে? ওই মার্ক করা কোশ্চেনগুলা। আর যারা আরেকটু চালাক তারা যেটা করবে, এই বইয়ের যে কোশ্চেনগুলা, যেমন ধরো আমার কোষের গঠন থেকে কি আসে, ডিএনএ আরএনএর গঠন, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই জিনিসগুলো বইয়ের মধ্যে মার্ক করো। অঙ্গাণুর মধ্যে কি আসে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, কোষ ঝিল্লি, এই 3টাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট। এই 3টার গঠন আর কাজ মার্ক করে রাখো মূল বইয়ের মধ্যে। তাহলে মূল বইয়ে যতবার রিডিং দিবা ততবার তুমি এই টপিকগুলোতে বেশি ফোকাস করতে পারবা। এবং যারা পরীক্ষার আগে টানে পড়তে চাও, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি ইউনিটের পাবলিক আছো, ম্যাথ পছন্দ, বায়োলজি পছন্দ না, এই বইটা কিনবা। যে কটা চ্যাপ্টার আছে ঠাড়া মুখস্থ দিয়ে যাবা। পরীক্ষার হলে খাতা খুলে আল্লাহর নাম করে বিসমিল্লাহ করে লেখা শুরু করবা, দেখবা এখান থেকে কোশ্চেন চলে আসছে। ঠিক আছে? সো এইটা হলো বায়োলজি নোটস। যদি তুমি এই বইটা না পড়তে চাও, সিম্পল তোমাকে টেস্ট পেপার মেডিজির পার চ্যাপ্টার ওয়াইজ যেতে হবে, চ্যাপ্টার ওয়াইজ যা গ ঘগুলা পড়তে হবে, তাহলে তোমার কাম শেষ। এটাই হলো বায়োলজিতে সিকিউ পার্টে 50-এ 45 আপ তোলার সিম্পল নিয়ম। আমি তোমাকে লাইভ শিখিয়ে দিলাম।
ঠিক আছে? এমসিকিউর জন্য ডিফারেন্ট একটা ভিডিও বানাবো। আর যাদের মনে হচ্ছে যে ভাইয়া এতদিন বায়োলজি পড়ি নাই বা আমি ফার্স্ট ইয়ার বই সেকেন্ড ইয়ার এই বইটা যত আগে কিনবা তত তোমার লাভ, কিন্তু কারো দেখাবা না বইটা। হ্যাঁ, এটা কিন্তু একদম তলায় তলায় পড়ার একটা জিনিস, মানে কঠিন একটা জিনিস ভাই। 300 পেজ পড়লে, আমারে যদি কেউ বলতে ভাই 300 পেজ পড়লে সব সিকিউ কমন, আমি তো এটা পাগলের মতো পড়তাম। আমি আগেই শেষ করে দিতাম, দেন আমি এমসিকিউর জন্য মূল বই পড়তাম। ঠিক আছে, এটুকু ছিল আজকের ভিডিওতে। যারা এই বইটা অর্ডার করতে চাও, বায়োলজি নোটস, এটা আমাদের বেস্ট সেলিং 5টা বইয়ের একটা। ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে তুমি বইয়ের ভিতরের পেজও পড়ে দেখতে পারো, দেন তুমি অর্ডার করে ফেলবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। বায়োলজির জন্য শুভকামনা, টাটা।